যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে তাদের মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিশ্বের প্রভাবশালী এই দেশটি। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পাওয়া শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে ইউএসএআইডির সব ধরনের সহায়তা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অন্তত 13 লাখ শরণার্থী। এবার এ নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন মার্কিন কংগ্রেসম্যান। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ প্রসঙ্গে তির্যক মন্তব্য করেন মার্কিন এই রাজনীতিবিদ। কংগ্রেসের উচিত এই শুল্ক আরোপের কর্তৃত্ব পুনরুদ্ধার করা এবং শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে এককভাবে এসব শুল্ক আরোপের অনুমতি না দেয়া। মার্কিন সংবিধানে বলা আছে শুল্ক আরোপের মূল দায়িত্ব আসলে কংগ্রেসের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর হিলটপে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন 64 বছর বয়সী কংগ্রেসম্যান মার্ক টেকানো। সংগঠনটির ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনার ডার্সি এল হাউক। যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজারো বাংলাদেশিদের সংগঠন এএবিইএ এর ক্যালিফোর্নিয়ার নতুন নেতৃত্ব বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এখন আমাদের নিজেদের সফলতা আমরা কাজে লাগাতে চাই ফর আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশের উন্নতির জন্য। ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করা যে তোমরা স্টেম কারিকুলামের সাথে আরো ইন্টারেস্টেড হও। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা বাঙালি কমিউনিটিরা অনেক রকমের উপকার পাচ্ছি। প্রকৌশলী চমক হাসানের সঞ্চালনায় আলোচনা সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সুরের মূর্ছনায় মুগ্ধ হন অতিথিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।